হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্রথমে গল্প শুরু করার আগে তোমাদেরকে বলছি যে তোমরা যে ইমেল আইডি, তোমরা কেন গল্প পাঠাচ্ছ না? তোমরা তো এর আগে গল্প পাঠাচ্ছিলে, এখন তোমরা কেউ আর গল্প পাঠাচ্ছ না। তো গল্প তোমরা পাঠাও, আমরা সেই গল্পটাই তোমাদেরকে রিপ্লাই দেবো। আর যদি তোমাদের গল্পতে এবার গল্প পাঠানোর পরে মনে হয় যে তোমাদেরকে নিয়ে সেই গল্পটা তোমাদের নামে করব, তাও আমাদেরকে না লিখে দিও সেখানে যে আমাদের নাম নিয়ে এই গল্পটা করো, তাও আমরা করব। তো আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ইমেল আছে, সেখানে তোমরা পাঠাবা। তো বন্ধুরা চলো, আজকে একটা গল্প হচ্ছে জেঠিমাকে নিয়ে। জেঠিমার কাছে একটা ছেলে থাকতো, ছেলেটার নাম হচ্ছে বাবাই। আর জেঠিমার সঙ্গে যে ছেলেটা থাকতো, ছেলেটার প্রচণ্ড লজ্জা, এতটাই লজ্জা যে সে মানে খালি গায়ে গামছা গায়ে দিয়ে ঘরে ঢুকে, এরকম লজ্জা, সে খালি গায়েই হয় না। তো জেঠিমা ওকে বলতো, তোর এত লজ্জা কিসের? তুই ছেলে ছেলে হয়ে এত লজ্জা কিসের? আমি তো বুঝি না। মানে ও যে বাথরুমে যেত, স্নান করতো, তো জেঠিমা ওকে, ও প্যান্ট নিয়ে যেত সাথে করে পরার জন্য। তো ও প্যান্টটাকে কেচে আবার প্যান্ট পরে আসতো, আর গায়ে খালি গায়ে আসতো বলে গায়ে একটা গামছাটাকে গায়ে জড়াতো, দিয়ে আসতো। আর জেঠিমা প্রচণ্ড রেগে যেত ওর উপরে। দেবো, তুই কি মেয়ে? তোকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি তাড়াবো, হ্যাঁ, মেয়েদের মতন করে থাকা বের করে দেবো, এইসব বকতো। দিয়ে জেঠিমা রেগে গিয়ে বলতো, দেখিস তোর এমন একদিন পরিস্থিতি হবে না, তোকে ন্যাংটো হয়ে থাকতে হবে, দেখিস তুই, তাহলে আমি তোকে ন্যাংটো করে রেখে দেবো বাড়িতে সারাদিন, তাহলে তোর এই লজ্জা কাটবে, বুঝলি? এই বলে বকতো, কিন্তু ওদের দিন ভালোই যেত। তো জেঠিমাকে খুব রাগ দেখাতে লাগলো। জেঠিমা তখন রাগ করে জেঠিমাকে কথা শোনাচ্ছে। জেঠিমা তখন বলছে, বারে, তোকে আমি খাইয়ে দাইয়ে মানুষ করছি আর তুই আমাকে কথা শোনাচ্ছিস? কি সাহস রে তোর! হ্যাঁ, কি বুকের পাটা! বেশ তো বেশ বুকের পাটা হয়েছে। হ্যাঁ, হুম, কোনো সম্মান বলে জিনিস নাই তোর কাছে। হ্যাঁ, তে জেঠিমা প্রচণ্ড রেগে গেছে। জেঠিমা তারপরে ও একদিন গামছা গায়ে দিয়ে আবারও ঘরে ঢুকছে, আর জেঠিমা গামছাটাকে টেনে ওর ঘাড় থেকে নিয়ে নিয়েছে। আর ওর এত লজ্জা পেয়েছে, দুই হাত দিয়ে ওর বুকের দুটোকে ধরে ও দৌড়ে ঘরে গিয়ে গেঞ্জিটাকে বের করে পড়ছে। আর জেঠিমা বলছে, দাঁড়া, তোর যা করি দেখ তুই, বলে জেঠিমা প্রচণ্ড রেগে গেছে। দিয়ে ও দুপুরবেলায় এবার ও খাওয়া দাওয়া করে স্কুল গেছিলো। ওর বয়স হচ্ছে 11 বছর, আর মাসির বয়স হচ্ছে, এই জেঠিমার বয়স হচ্ছে 35 বছর। দিয়ে ও খাওয়া দাওয়া করে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ও ঘুমাচ্ছে। ওর খুব ক্লান্ত হয়ে গেছে, এত ঘুমে গেছে, জেঠিমা ওকে দুবার ডেকেওছে, ওঠরে ওঠরে, দিয়ে সে উঠছে না। তো উঠছে না দেখে জেঠিমা দেখছে সন্ধ্যা লেগে যাচ্ছে, এত ঘুম ওর। দিয়ে ওকে জেঠিমা, ও ঘুমিয়ে গেছে, দিয়ে জেঠিমা ওকে ডাকছে, সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধে দেওয়ার জন্য ডাকছে যে ওঠ ওঠ, ও শুনছে না দেখে জেঠিমা রাগ করে ওর ওই প্যান্টটাকে জেঠিমা খুলে নিয়েছে, তাও ও বুঝতে পারছে না। দিয়ে জোকে করে জল এনেছে, এনে নুনুতে জল ছিটাচ্ছে। আর তখন ও ধসমসে উঠে বলছে, হে হে, হে আমি ন্যাংটো কেন, আমার প্যান্ট কই। হ্যাঁ, ওদের জেঠিমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, প্যান্ট পাখিতে নিয়ে চলে গেছে। কে? পাখিতে প্যান্ট নিয়ে যায়? এই তুমি কিসের জন্য আমার প্যান্ট খুললা? তুমি খুলেছো মনে হয়, নাহলে কে খুললো? প্যান্ট কী করবে, কোথায় গেল? প্যান্ট আর দেবো না। তোর অত লজ্জা আর অত ঘুম, বাপরে! হ্যাঁ, এত ঘুম, থাক তুই ঘুমা, এমনি ঘুমা, তুই ওরকমই ন্যাংটো হয়েই থাক, আর তোকে কিছু দেওয়া হবে না। যাই, আমি ওই পাশের বাড়ির ওদেরকে ডেকে এসে দেখাই যে দেখো গো, আজ রত্ন মণি সব বেরিয়ে আছে, দেখাবো, আর ডেকে আসছে। হ্যাঁ, হুদুম হয়ে ঘুমাচ্ছে। তখন ও বলছে, না 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 জেঠিমা, যেও না, তুমি যেও না,
আমাকে তাড়াতাড়ি প্যান্ট দাও, তোমার সামনে আমার কি লজ্জা লাগছে, ছি ছি ছি, আমি প্যান্ট পরি নাই, ছি ছি করছে। হ্যাঁ লজ্জা, মানুষ করলাম যখন তখন লজ্জা লাগেনি, আর এখন তো লজ্জা। হ্যাঁ বলে জেঠিমা যা সন্ধ্যাটা দেখা। সন্ধ্যা না, আমি প্যান্ট না পরলে সন্ধ্যা দেবো না। তখন জেঠিমা বললে সন্ধ্যা যদি না পরে ঘরে, তাহলে আমি আসতে পারি, আর আমি কোনো দিন প্যান্ট পরতে দেবো না। আমাকে তুই দেখিস তোর ওই আগুন জ্বালাবো, জ্বালিয়ে প্যান্ট কটাকে পুড়াবো, দেখছি তোকে কে প্যান্ট দেয়, বুঝলি। আর আমার তো রাগ জানিস, যেটা বলি সেটাই করি। ও তখন ভয়ে ভয়ে গিয়ে রাগ, মানে লজ্জাও লাগছে কী করবে। তখন ও সন্ধ্যা দিল ন্যাংটো হয়ে, তখন ও সন্ধ্যা দিচ্ছে, দিতে যাচ্ছে, আর জেঠিমা বসে বসে হাসছে। ঠিক হয়েছে, দেখ এবার কেমন লাগে, লজ্জা লজ্জা দেখাচ্ছে। দিয়ে জেঠিমা দেখছি ঘরের মধ্যেই ও করছে, বাইরে বেরোচ্ছে না কেন, উঠোনে বারান্দায়। কিরে সন্ধ্যা দেওয়া কি ভুলে গেলি, এদিকে আসতে পারছিস না, কী করছিস এতক্ষণ ধরে ঘরের মধ্যে। তখন ও বলছে এখানেই হয়ে গেছে, আর যাবো না। কি তার মানে সন্ধ্যা দেওয়া তোকে শেখাবো আমি, সন্ধ্যাবেলায় আমাকে মাথা গরম করাবি না বলছি। হ্যাঁ সোজা হয়ে সন্ধ্যা দে ঠিক করে, আর না হলে তোকে তো তোরা তোকেই মেরে ফেলবো, দেখ আমি। জেঠিমা এরকম করছে, তখন এত বকছে জেঠিমা। দিয়ে ও সন্ধ্যাবেলাতে তখন ও উঠোনে তাড়াতাড়ি করে উঠোনে একটা পোলতে দিয়ে, ধূপকাঠি দিয়ে আর ওই তুলসী তলায় দিয়ে ও দৌড় মেরে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। জেঠিমা মিচকি মিচকি হাসছে ওকে দেখে। দিয়ে জেঠিমাকে এসে বলছে, সন্ধ্যা দিয়ে এসে বলছে জেঠিমা আমাকে এবার জামা প্যান্টের প্যান্ট দাও, আমি পরবো দাও। দিয়ে জেঠিমা বলছে আমি এইভাবে দেবো না, ভাই প্যান দাও বললে আমি দেবো না, আমাকে একটু কিছু খাওয়াতে হবে, আমাকে একটু মন খুশি করতে হবে, আমি এভাবে দেবো না। জেঠিমা তুমি কী খাবা, আমি তোমাকে কে এনে দেবো, তুমি আমাকে প্যান্টটা দাও আমি পরে তোমাকে এনে দিচ্ছি। আমি তো কিছু আনতে বলিনি তো, তাহলে কি জেঠিমা। তখন বলছে ঠিক আছে যা, তাহলে আমাকে একটু কড়া করে চা করে দে। জেঠিমা আমি ওই উঠোনে বসে বসে চা করবো। দিয়ে বলবে, যেমন ভাববে কেউ তো নাই, যাই চাটা করেই দিই, অন্ধকার এখন। দিয়ে চায়ের টেস্ট যদি ভালো হয় তবেই প্যান দেবো কিন্তু। ঠিক আছে কড়া করে চা করবি। দিয়ে জেঠিমার জন্য চা করার জন্য আসলো রান্নাঘরে, উঠোনে রান্নাঘর, উঠোনের চারিদিকেই কুটকুটে অন্ধকার, মধ্যেখানে রান্নাঘরটায় টিপটিপে একটা লাইট জ্বলছে। দিয়ে ও আসলো, এসে কাঠ পাতা ধরালো, আখা ধরালো, উনুন ধরিয়ে চায়ের বাটিটা বসিয়েছে, জলটা বসাচ্ছে। সেই টাইমে পাশের বাড়ির একটা জেঠিমা আসছে। এবার চারিদিকে তো অন্ধকার, কে আসছে না আসছে অত বোঝা যাচ্ছে না। যে এসে গেটের সামনে দাঁড়িয়ে রান্নাঘরের কিছুটা একটু রান্নাঘরে অবধি চলে আসছে, সেইখান থেকেই বলছে কী গো রান্না করছো নাকি, এখনও রান্না হয়নি আজকে রাতে তোমার, এখনই রান্না করছো নাকি। আর ব্যাস বাবা এর হয়ে গেছে, কে আসছে জেঠিমা। হ্যাঁ আমার আমি ন্যাংটা হয়ে যে ভাবতে ভাবতে উঠে দাঁড়িয়েছে যে সেই রান্নাঘরের সামনে। হ্যাঁ কি রে তুই, এ ছেলে আবার ন্যাংটা কেন এখন আবার, এ কি রে, তোকে তো জীবনে আমি ন্যাংটা দেখি না, বাপ তোর যা লজ্জা, আজ আবার কী হলো তুই ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছিস। ওই কথা বলতে বলতে পাশে ছিল কাঠপাতাগুলোকে, দুটো কাঠপাতাকে জোড়া করে হাতের ওই নুনুর কাছে দিয়ে ধরেছে, দুটো কাঠপাতা, আর দুটো কাঠপাতা পিছন দিকে ধরেছে এক হাত দিয়ে, আর একটা থুতনি দিয়ে ধরেছে যেন গা না দেখতে পায়। আর ওই জেঠিমা হা 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 করে হাসতে লেগেছে, ওরে কাণ্ড দেখো গো বলে। তখন জেঠিমা ঘর থেকে বেরিয়ে আসবে, এসে বলবো ও তুমি এসছো, ওই কী রে ইছুরা আবার এরকম কাঠ পাতা দিয়ে দাঁড়িয়েছে কেন, ও ন্যাংটা আছে বলে না, এই ছুরা কাঠ পাতা দিয়েছে, আচ্ছা রাখ এসব কাঠ পাতা। তাই বলে জেঠিমা কাঠ পাতাগুলো টেনে নিয়ে আখার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছে তাড়াতাড়ি চা কর, চাটা খাবো বলে বসে আছি, ওরা আবার নকশা মারছে ঘন্টায়। আর তোর ওই সব ন্যাংটা ফ্যাংটা সবাই দেখে নিয়েছে, তোরা তো আর কাঠ পাতা নেওয়ার দরকার নেই। দিয়ে ওকে বলছে যে তখন ওই জেঠিমাকে বল তুমি চা খাবা, হ্যাঁ দেখি খাই তোমাদের বাবাইয়ের হাতের চা কেমন খেতে। দিয়ে তখন
এই কর, জেঠিমার জন্য চা কর বলে জেঠিমাকে ওই ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসলো। দিয়ে ঘরের মধ্যে এসে বলছে, কী গো, ও ন্যাংটা কেন? ও তো কোনোদিন ন্যাংটা হয় না, আজ এবার এরকম কেন, কী ব্যাপার? সে আর বলো না, অত্যাচারটা না, এত লজ্জায় ভাঙে না, তার মধ্যে আবার মহারাজ ঘুমাচ্ছেন, ওনাকে ডেকে ডেকে পাওয়া যায় না। হ্যাঁ, আমি রাগ করে ন্যাংটা করেছিল, ঘুমা। ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যা দিল, দিয়ে বললাম একটু চা করে আন, তো তুমি এসছো, বসো। বলছি ও, তাই বলে হাসতে হাসতে ওরা টিভি চালিয়ে দিয়ে টিভি দেখতে লাগলো। দিয়ে ও চা করে নিয়ে গিয়ে দিল। সে দিল তো সেই নতুন বউ মনে হয় ওরকম লজ্জা পায় না, যা লজ্জা পাচ্ছে, লজ্জায় মুখ লাল আর চোখ দিয়ে জল বেরোচ্ছে, এতই লজ্জা তার। জেঠিমা ওর ওই করুণ অবস্থা দেখে জেঠিমা প্যান দিয়ে দিল, লে 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 পারগা, ওরে অত্যাচার বলে জেঠিমা প্যান দিয়ে দিল। প্যানটাকে জামাটাকে পরে ওর শান্তি, তাও ওদের সামনে আসছে না। দিয়ে পাড়ার জেঠিমা আছে, সে বলছে, ও এই দা, আমি কিন্তু সব দেখে নিলাম তোর, এবার আমি সবাইকে গিয়ে বলে দেবো, পাশের বাড়ি পাশের বাড়ি, যে তোর ন্যাংটো দেখেছি। তখন ও বলছে, না না না, বলো না, বলো না, আমার ন্যাংটো দেখেছি, তা বলবা না, না বলো না, বলো না, কচুর কাছে বসে বসে বলো না, বলো না, না, তাহলে আমাকে তুমি যখন আমি বলবো তখন তখন ন্যাংটো তুমি আমার সামনে হবি। তখন ও বলছে, না ওরকম করো না, একবার দেখিয়েছি তো আবার কেন হবো, ওরকম করো না, ওরকম করো না, না না, ওরকম করো না, ওরকম করো না, না। তাহলে আমি বলে দেবো গিয়ে সবাইকে, তুই সবার সামনে না একটু ঘুরবি, কেমন লাগে দেখবি, না 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 না, ঠিক আছে তোমার সামনে হবো, তুমি বলবা না কাউকে। দিয়ে ওই কথা শুনে ওরা হা হা করে হাসতে লাগলো। পরের দিন সকালবেলায় এবার ওই ছেলেটা ঘুম থেকে উঠে লাফ দড়ি খেলছে উঠোনে, আর ওই পাশের বাড়ির জেঠিমা উঠোন ঝাড় দিচ্ছে সকালবেলায়। ঝাড় দিতে ওকে দেখেছি লাফ দড়ি খেলতে। দিয়ে বলছে যাই ওর কাছে একটু গিয়ে বলি গা। বলছে, ওই বাবাই, কই রে? বলছি কই, এবার দেখা আমাকে একটু, ন্যাংটুটা হো। ও বলছে, না এখন সকালবেলা তুমি ওরকম করছো কেন, আমি দেখাবো না, বললেই হয়ে যাবে। তাহলে দাঁড়া, ওই দেখ পাশের বাড়ির ওই ওর মাও তো উঠোন ঝাড় দিচ্ছে, ওই তারপর ওরাও তো দিচ্ছিলো, সব বাইরেই আছে, কেউ ঘরে এখনও ঢুকেনি, ওদেরকে ডেকে নিয়ে আসি। দিয়ে বলি ওদের সামনে জমিয়ে একটু কথাটা, না 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 না, ওরকম করো না, ওরকম করো না, তুমি ওরকম করছো কেন, ওরকম করো না, ওরকম করো না, তো তুই যখন ন্যাংটাই হবি না। দিয়ে তখন বলছে, ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি। দিয়ে ও একটু সামনের প্যান্টটা একটু খুলবে, কিন্তু নিজের মুখটা অন্যদিকে ঘুরে থাকবে, কারণ ও ব্যাপারটা দেখতে পারবে না, মানে দেখাতেও পারবে না, নিজে দেখতেও পারবে না, তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে একটু খুলছে মুখটা। তখন বলছে, জেঠিমা বলছে, ও কিরে, ওইটুকু আমি তো দেখতেই পেছি না, কোথায় কী আছে, একটু বেশি করে খুলে লাফ দড়ি খেল, আমি দেখি। না না না, তখন প্যান্টটাকে পরে নিয়ে বলছে, না না না, অত আমি করতে পারবো না, আমি আর খেলবো না লাফ দড়ি, বলে ও ঘরে দৌড়ে পালিয়ে যাবে। দেখুন ওই জেঠিমাটা হাসতে হাসতে উঠে যেতে চলে যাবে। কিছুক্ষণ পর ঘরে যাওয়ার কিছুক্ষণ পর ও চা মুড়ি খেলো, জেঠিমা আরও। দিয়ে জেঠিমা বলছে, শোন বাবাই, তুই পায়খানা টাইখানা করে লেগা, চান করে পায়খানা করে একবারে চলে আয়, বুঝলি? তাহলে ডাক্তার দেখাতে যাব, অনেক দেরি হবে আসতে, তাহলে একবারে পায়খানা করে চলে আয়, একবারে চলে যাব, দেরি হবে, বুঝলি? তখন ও বললো, আমি চান করবো না, এখন সকালবেলা আমি এসে চান করবো, ওরা বিকাল হয়ে যাবে। তাই করবো, তাহলে পায়খানা করে আয় গা, পায়খানা তো যাবি। বললো ঠিক আছে। দিয়ে ও পায়খানা ওইদিকে আসছিল, আস্তে আস্তে দেখেছে ওই জেঠিমাটা ওখানে বাসন আসছে, আর ও বাসন আসছে, আর ও পায়খানা ধাপিতে উঠতে যাচ্ছে, এই টাইমে বলছে, কিরে পায়খানা করতে এসছিস, পায়খানায়, তা চান করতে এসছিস, চান করতে নিশ্চয়ই পায়খানায় ঢুকবি না, নিশ্চয়ই পায়খানা করতে এসছিস, জামা প্যান্ট পরে ঢুকছিস কেন, খুলে ঢুক, জামা প্যান্টটা খুল, তাহলে আমি একটু দেখি। তাই আর ও তখন পায়খানা না করে ও গেট লাগিয়ে দিয়ে ও মুখটাকে কলপারে ধুয়ে ও দৌড় মেরে চলে গেছে, দৌড় মেরে ঘরেও চলে গেছে। জেঠিমা বলছে, কিরে এক বছর হয়ে গেল পায়খানা গেলি না, চান পান করবি না বলি, চারটা পায়খানাতে গেলি না,
না আমার পায়খানা চাপেনি। দেখ পায়খানা চাপিনি বলছিস, ওখানে কিন্তু অনেক দেরি হবে। পায়খানা চাপলে কিন্তু ওখানে পায়খানা করার জায়গা খুবই ছোটো একটা পায়খানা আছে, কিন্তু ওখানে ন্যাংটোয় পায়খানা ঢুকতে হবে কিন্তু, আর সামনে কিন্তু অনেক মানুষ বসে থাকে, তখন কিন্তু আমাকে জ্বালালে হবে না বলে দিলাম। আর আমি অত অত্যাচার সহ্য করতে পারছি না, পায়খানা যাওয়া হ্যান যাওয়া, হ্যাঁ যা করে বাড়ি করে চ। আমার বলছে চাপেনি। ঠিক আছে চাপেনি তো জামা পর, আমার অত তেলানোরও সময় নাই, আমার ওকে দেরি হয়ে যাচ্ছে, তাই বলে ওরা রেডি হয়ে তখন চলে গেল ডাক্তারখানা। জেঠিমা এদিকে জানেই না যে ওই ওই জেঠিমা বসে আছে বলে পায়খানা যায়নি, ওই চলে এসছে। ওর একটু অস্বস্তি করছে, যেহেতু সকালে পায়খানা যাওয়া রোজই অভ্যাস, ওর পেটে পায়খানা নিয়েই চলে গেল জেঠিমার সঙ্গে ডাক্তারখানা। ওর খুব অস্বস্তি, খুব অস্বস্তি, চেপে চেপে বসছে উঠছে বসছে গাড়িতে, ওইভাবে ওইভাবে গেল প্রায় 1 ঘন্টা ওদেরকে গাড়িতে যেতে হয়, ওই গ্রাম থেকে শহরে আসছে ডাক্তার দেখাতে। 1 ঘন্টা বাসে বসে আছে, ওর খুব অস্বস্তি করছে। দিয়ে বাস থেকে নামলো, নামার পর আবার হেঁটে যেতে হবে কিছুটা। ও না আর হাঁটতে পারছে না, ওর এত পায়খানা চেপেছে। আর জেঠিমা বলছে কী রে কিছু খাবি, সবাই কিছু খাবি, এই ডাল পুরি খাবি, ও যেহেতু রাস্তায় বেরোলে খেতে ভালোবাসে। জেঠিমা জানে, ওই জন্য বলছে বাবাই ডাল পুরি খাবি, এটা ডাল পুরি যা খাগা না, ওর তো পায়খানা চেপেছে, ওর তো ভালো লাগছে না খাওয়া দাওয়া। না জেঠিমা মুড়ি খেয়েছি সকালে, আর কিছু খাবো না। বাপরে আজ আবার কী ব্যাপার, রোজ খাবো খাবো একটু লাফাস রাখছি, খাচ্ছিস না বাবা। ঠিক আছে চ, পরেই খাবি, খিদে লাগবে যখন খাস, এখন তো অনেকক্ষণ থাকতে হবে। ওর না কিছু ভালো লাগছে না, ওর এত পায়খানা যাচ্ছে, বিরক্ত লাগছে। আর ওই ডাক্তারখানায় যেতে যেতে দেখছি প্রচণ্ড ভিড় হয়ে গেছে ডাক্তারখানায়। ডাক্তারখানায় গিয়ে দেখে প্রচুর লোক এসছে। আর ডাক্তারখানাতে গিয়ে ওখানে তো মহিলাদের ডাক্তার দেখে, শুধু মহিলারা, আর মহিলারা তো ওখানে প্রচুর মহিলা এসছে, আর প্রচুর ভিড়, অন্য দিনের থেকে যেন ভিড় বেড়ে গেছে। আর জেঠিমা অনেক দেরিতে নাম, সব মানুষ চলে এসছে, জেঠিমা ভাবছে ফাঁকে ফুঁকে হয়ে যাবে বলে জেঠিমা তাড়াতাড়ি চলে এসছে। তো ওইদিকে এত লোক, ডাক্তার এখনও ঢুকেনি, আর এদিকে ক্যাঁ করছে সবাই। হ্যাঁ বড় চেম্বার, সেখানে ডাক্তার দেখাতে আসছে, তা মনে হয় 100 জন মানুষ বসে আছে চেম্বারে, প্রচুর মানুষ। আর সেই মানুষ দেখে ওর হয়ে গেছে, ওর আর পাচ্ছে না, এতক্ষণ চেপেছিল আর ও পাচ্ছে না দাঁড়াতে, ও সে পা টিপে কষে সে দাঁড়িয়ে আছে। তখন জেঠিমা বলছে কী ব্যাপার এত চুপ হয়ে গেল, সবসময় ছটফট ছটফট করে বেড়ায়, আমার বকিয়ে মারে, এরকম করে দাঁড়িয়ে আছে। দিয়ে ও না সাইডে কি পাটাকে চিপে কষে দাঁড়িয়ে আছে। তখন জেঠিমা বলছে আরে পায়খানা যাবে তাহলে, এই তুই পায়খানা যাবে,